বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফাইজা রান্নাঘরে আমি গরু মাংসের রেজালা পাকাম। এই যে হানিকমের যে কড়াইটা আমি আনছি অনলাইনে, এটা মাল্টি কড়াই আর কি। এটার মধ্যে ভাজা পোড়াও যায়, আবার গোসও পাক করা যায়। এই যে দেখেন, আমি মশলা বাটির মধ্যে প্লেটের মধ্যে নিয়ে নিছি। এখানে আমি দিছি আপনার দারচিনি দিছি, এলাচ দিছি, লং দিছি, তেজপাতা দিছি, আর গোলমরিচ দিছি। গোলমরিচ দিছি 15-20টা, 15 থেকে 20টা এর মধ্যে। আর এলাচ, বড় এলাচ দিছি 2টা, ছোট এলাচ দিছি 8টা, 8টা কি বা 10টা। কারণ ছোট এলাচগুলা আমার গাজীপুর থেকে কিনা, এগুলা এমনিতেই ছোট, সাইজেই ছোট, যার কারণে এমনি বড় যদি একটু হইতো আকারে, তাহলে 5টা দিলেও চলে। আর লং যে দিছি আমি 8টা লং দিছি। লং 8টা দেওয়ার কারণ হয়েছে লংগুলো একটু ছোট, আর লংয়ের মাথায় যদি ফুল থাকে, ওই ফুলওয়ালা লংটা আপনার 5-6টা দিলেই চলে। আর যদি 2-1টার মধ্যে ফুল না থাকে, ওই ক্ষেত্রে 2-1টা বেশি দেওয়া লাগে। এই যে দেখেন, আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি, আদা রসুন দিয়ে দিছি, তো এইখানকার বাবুর্চি যে একটা মানে সিস্টেম, এই যে দেখেন, আদা রসুন দিয়া আমি পানি দিছি। পানি দিয়া এখন আমি একটা লাড়া দিয়া পরে পেঁয়াজ দিব। হ্যাঁ, বলে অনেকের রোস্ট পাকানি দেখছেন, তারা সরাসরি মশলার একটা ফ্লেভার আসলে সাথে সাথে তারা পেঁয়াজগুলো দিয়ে দেয়। কিন্তু আমার গাজীপুরে এখানে অনেক বাবুর্চি আছে, তারাও পাক করে। হ্যাঁ, তাদের পাকের সাথে আমি একটা সমন্বয় রাখা, যেহেতু আমি আপনার দইয়ের সাথে ভাজা পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করবো, আবার পাক শেষে উপরে বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজের, যার কারণে আমাদের এই গাজীপুর এই সিস্টেমে পাক করে। তো এটা এই কারণে দেয় যে পেঁয়াজটা ভাজা ভাজা না হয়ে যায়, কোনো কালার না আসা যায়। কারণ কালারের জন্য তো আমরা দিছি। এই যে দেখেন, আমি কাঁচামরিচ দিছি এখানে 10-12টা কাঁচামরিচ দিছি। মূলত এটা মানে দিছি যাতে এটার জালটা পুরা মাংসের মধ্যে চলে আসে। তারপরে আমি আমার একটা বানানো গরম মশলা আছে, আমি ওইটা একটু ব্যবহার করবো। তারপরে আপনার জয়ফল 4 ভাগের 1 ভাগ, আর জয়ত্রী মানে মিডিয়াম সাইজের অর্ধেকটা। জয়ত্রী তো বিভিন্ন সাইজের হয়, আমি মিডিয়াম সাইজের অর্ধেকটা দিব। 1.5 কেজি গোস্ত আমি রেজালা করবো, 1.5 কেজি। এই যে আমি দেখেন পরিমাণ মতো নুন দিয়ে দিছি। এই আমি হলুদ দিলাম, এটার মধ্যে এই পাকটার মধ্যে রিস্ক নাই। ওইভাবে পাকাইলে অনেক সময় পোড়া লাগা যায়, এই হয় সেই হয়, কিন্তু এই পাকটার মধ্যে কোনো পোড়া লাগার মতো কোনো রিস্ক নাই, কারণ তেল আর পানি সমান সমান। এটা আমার কাছে অভিনব একটা কায়দা লাগে, গাজীপুরের বেশ কিছু বাবুর্চি ভাবে পাকায়। এই যে আমি এখন দিয়ে দিছি আপনার মরিচ। হ্যাঁ, মরিচও দিয়ে দিছি। মরিচ 4 চামচের 1 চামচ দিছি। এখানে আপনার জাল বেশি খাইলে আপনারা বাড়াইয়া দিতে পারেন,
যেহেতু আমি 20টার মতো গোলমরিচ দিছি, যার কারণে আমি আবার কাঁচামরিচ তো দেখলে নেই, অনেকগুলা কাঁচামরিচ দিছি। আবার ফিনিশিংয়ে আমি ওই কিশমিশের সাথে একসাথে মিশাইয়া কাঁচামরিচ ব্যবহার করব। এখানকার বাবুর্চিরা ওই বেরেস্তা যখন দেয় তখন কিশমিশ কাঁচামরিচ একসাথে দিয়ে একটু দমে রাখে। ওই কাঁচামরিচটা তেমন একটা মানে সিদ্ধ হয় না, তবে ফ্লেভারটা ছাড়ে খুব, ফ্লেভার ছাড়ে খুব। এই যে দেখেন আমি এখানে 1.5 কেজি গোস্ত আমি এখন দিয়ে দিলাম। আমি 4 চামচের 1 চামচ দইনা দিছি, 1 চামচ জিরা দিছি। অনেক সময় আমার কথা এদিক সেদিক হয়ে যায়, আমি অনেক সময় কথা লাইন মতো প্রফেশনাল যারা পাকায় হেগো মতো তো আর করতে পারি না, কইতে পারি না। তো এমনি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি 4-5টা তেজপাতা দিছি। আমি পাকের শেষের দিক দিয়ে তেজপাতাটা মানে ওড়ায় ফালাই দেবো, ফ্লেভারটা নেমু খালি, পরে ফালাই দেবো। কারণ আমি যে মশলা বানাইছি ওই মশলার মধ্যে তেজপাতা দেওয়া আছে, যার কারণে তাহলে অতিরিক্ত হয়ে যাবো। যে কোনো জিনিস অতিরিক্ত করা ভালো না। আর দারচিনি আমি 1 ইঞ্চি ছোটো 3 টুকরা দিছি। হ্যাঁ, 1 ইঞ্চি ছোটো 3 টুকরা দিছি। আর আমার মশলা তো 22 প্রকারের মশলা দিয়া যে কোনো গোস্ত রান্নার জন্য যেটা বানায় রাখছি ওইটা আমি দেবো, ব্যবহার করবো। এই যে দেখেন মোটামুটি আমার ওই হানিকমের যে পাতিলটা আনছি এইবার নিয়ে 2বার পাক করলাম। এই যে আপনার এটার মধ্যে ফ্রাই করা যায়, সব কিছু করা যায়, এটার গুণাগুণ সব যাই না, পরে এটার ব্যাপার আপনাদেরকে জানাবো না। আমি নিজেই কিছু জানি না, আমি আন্তাজি কি জানাবো। তবে দাম গেছে আমার অনেক টাকা। আপনার কুরিয়ার সার্ভিস, তারপর কুরিয়ার সার্ভিসওয়ালা আইসা কয় ঈদের বকশিস দেন, ওনার টাকা, এই সব মিলে দিলে আমার মানে 3,900 টাকা চলে গেছে। এখন এই যে আমি বসাইয়া দিছি, পাক হইতেছে। তো ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়ায় আমরা এখন আছি, একদিন থাকবো না। দুনিয়া থাকার জায়গা না। আমাদের আগে যারা ছিল তারাও চলে গেছে, তাদের আগে যারা ছিল তারাও চলে গেছে, তাদের আগে যারা ছিল তারাও চলে গেছে, তাদের আগে যারা ছিল তারাও চলে গেছে। আমরাও চলে যাব, আমাদের পরবর্তী জেনারেশন চলে যাইব। এই যে দেখেন আমি একটু গরম পানি ব্যবহার করছি। আপনারা যদি কেউ হয়তো জিনিসটা অফলাইন হয়ে গেছে, এই যে দেখেন আমি এখন আমার বানানো মশলাটা দিয়ে দিলাম। আমার বানানো মশলাটা দিয়ে দিছি। আবার আমি ফিনিশিংয়ে আমি জিরা আর গোলমরিচের একটা ফাঁকি আছে, ওইটা ব্যবহার করবো। ওইটা ভাজা, ওইটা নামানোর আগে ব্যবহার করবো। এই যে দেখেন, হ্যাঁ, বলে ভাই সব পাক সবাই রাতে ভালো লাগে, সবাই সুন্দর পাকাইতে পারে, মাশাল্লাহ। হ্যাঁ, এক একজনেরটা এক এক কালারফুল হয়। তবে আমার এই যে আজকের রেজাল্টটা আমি আরও 1 বছর আগে একবার পাকাইছিলাম, তখন আমি মোবাইলে আর কি আমি চ্যানেল খুলি নাই। এর মাঝখানে অন্য অনেক পাক দিছি, কিন্তু এই রেজাল্টটা আমার পাক দেওয়া হয় নাই। এবার প্রথম আর কি রেজাল্ট আমি কালা বোনা দিছি, রেজাল্টটা দেই নাই, রেজাল্টটা আজকে দিলাম। তো সামনে আপনাদেরকে ইনশাল্লাহ আমি মেজবানি দিমু, চুই জাল দিমু, হ্যাঁ, হান্ডি দিমু, আমি সব কিছু দিমু। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আপনারা দোয়া করবেন।
হ্যাঁ, আমি জানি সুস্থ থাকি, আমি জানি আপনাদেরকে ভালো ভালো রেসিপি দিতে পারি। এই যে দেখেন, আমি দই, হ্যাঁ, এরম বেরেস্তা কইরা, বেরেস্তার সাথে একবারে ব্লেন্ডার কইরা, এখানে আমি কাজু বাদাম পাই নাই, আমি কাঠবাদাম আর চীনা বাদাম দিছি। আমি দোকানে পাঠাইছিলাম, কাজু বাদামটা পাওয়া যায় নাই, হয়তো বাজারে গেলে পাইতো, ছোটো মানুষ তো, কাঠবাদাম আর চীনা বাদাম নিয়ে আসছে। যাক, আলহামদুলিল্লাহ, সমস্যা হয় নাই। আমি পৌনে 1 কাপ দিছি আপনার পেঁয়াজ, পৌনে 1 কাপের থেকে একটু বেশি বেরেস্তা দিছি, দিয়া দই দিয়া, হ্যাঁ, সুন্দর কইরা ব্লেন্ডার কইরা আমি এই যে সাথে মিশিয়ে দিছি। আমি আবার পিওর গরুর দুধ ব্যবহার করবো একটু। আপনারা দেখেন বিয়ে বাড়ির রেজাল্টের সেন্ট যে মানে কেরম বার হয়, এটা সেন্টই আলাদা, এটা গ্রানই আলাদা। হ্যাঁ, এই যে দেখেন, আমি এখন এই যে দিয়ে দিছি কিশমিশ আর কাঁচামরিচ। এই জন্যে ভাই, আমার ফাইজা রান্নাঘরটা আপনারা বেশি বেশি, হ্যাঁ, ইউটিউবে যারা দেখেন তারা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা, বটমটা টিপ দিয়ে দিয়েন, যাতে আমার পরবর্তী যে কোনো রেসিপি আপনি সবার আগে দেখতে পান। আর ফেসবুক পেজে যারা দেখেন তারা ফলো দিয়েন, শেয়ার করে অন্যরে দেখার সুযোগ করে দিয়েন। এই যে দেখেন, আপনার গ্রানটা দিয়েই বোঝা যাইতেছে, হ্যাঁ, এটার কোন পর্যায়ে কোন লেভেলের হয়েছে। এই যে দেখেন, আমি এখন বেরেস্তাটা দিয়ে দিতেছি, আমি, হ্যাঁ, সুন্দর করে আমি বেরেস্তাটা দিয়ে দিতেছি। আমি এটা ওই যে মাখো মাখো একটা অবস্থায় রাখছি, একদম শুকাইও ফেলাই নাই, আবার কোনো জলও নাই, এই অবস্থায় রাখছি। হ্যাঁ, এই জন্যে আমার এই পাকটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা এইভাবে একবার পাক করেন। আমি মশলার হিসেবটা তো বইলেই দিছি, এই জন্যে আপনাদের কাছ থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হে আল্লাহ, দুনিয়ার প্রত্যেকটা মমিন মুসলমানরা আপনি শেফা দান করেন।